বাবা, এ কোন জঙ্গলে চলে এলাম আমি? এখানে তো তেমন কিছুই চিনি না। এত ব্যাগপত্র নিয়ে এখন আমি একটা থাকার ব্যবস্থা কি করে করি? এসব বলে কালু কাক হাঁটতে থাকে। কালু কাক রূপপুর জঙ্গলে নতুন এসেছে। কালু কাক ছিল ভীষণ চালাক চতুর একটা পাখি। সেই সকাল থেকে দুপুর গড়িয়ে যাচ্ছে, কিন্তু কালু কাক এখনো কোনো বাসা খুঁজে পাচ্ছে না। না, সেই সকাল থেকে বাসা খুঁজলাম, কিন্তু এখনো বাসা পেলাম না। কি আর করার, এখন বোধ হয় আমাকে আজ রাতটা গাছতলাতেই কাটাতে হবে। মাথা ঠান্ডা কর কালু, মাথা ঠান্ডা কর। এরপর কালু কাক একটা গাছের তলায় আশ্রয় নেয়। আর সেখানেই রাত কাটাতে থাকে। কিন্তু গভীর রাতে দুই ডাকাত বান্টি আর মিঠু আসে কালুর কাছে। ওস্তাদ, এই দেখুন, এই পাখির কাছে তো দেখছি অনেকগুলো ব্যাগপত্র। চলুন আমরা এক্ষুনি এগুলো ডাকাতি করে নিয়ে যাই। তুই ঠিক বলেছিস তোতা। এই পাখি, এই তোর কি কি আছে এক্ষুনি বের করে দে বলছি, সব আমাদের দিয়ে দে। হঠাৎ এমন দুই ডাকাতকে দেখি কালু কাক ভীষণ ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আরে কে তোমরা? বলা নেই কওয়া নেই, আমার ব্যাগ যাচ্ছ কেন? আমার এগুলো শেষ সম্বল, তোমাদের এগুলো দিলে যে আমি নিঃস্ব হয়ে যাব। এই আমরা হলাম ডাকাত, আমরা তোর এসব দুঃখের কাহিনী ভেবে কি করবো শুনি? চুপচাপ টাকা পয়সা ব্যাগপত্র সব দিয়ে দে আমাদের, নয়তো তোকে ছুরি দিয়ে মেরে ফেলবো আমি। ডাকাতের এমন কথা শুনে কালু মনে মনে বলতে থাকে, না, এদের হাত থেকে আমাকে বাঁচতেই হবে। কালু, তুই তো অনেক চালাক, কিছু একটা ভাব কালু। কিরে, এখনো চুপ করে আছিস কেন? ওস্তাদ কি বললো তুই শুনিসনি? না মানে আসলে আমি একটা কথা ভাবছিলাম জানো, তোমরা এত সুন্দর দেখতে, তোমাদের কি সুদর্শন চেহারা, যে কোনো মেয়ে তোমাদের দেখলে পাগল হয়ে যাবে। কিন্তু তোমরা দুজন এত সুন্দর চেহারা নিয়ে ডাকাতি করো কেন বলো তো? আমি তোমাদের দিকে একটু তাকিয়ে থাকি। হ্যাঁ রে, কি আর বলবো, এত সুন্দর হয়েও কি আর লাভ আছে বল? তবুও তো বউ প্রতিদিন গহনা টাকা পয়সার জন্য ঝগড়াঝাটি করেই থাকে। যাকে সেসব কথা, তোর সাথে এত কথা বলছি কেন আমি বুঝি না বাবা। ওস্তাদ, এই পাখি মনে হয় এত সহজে আমাদের কথা শুনবে না। চলুন একে এক্ষুনি মেরে ফেলি। এত কথা বলতে পারবো না, আমাদের হাতে এত সময় নেই বাবা। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা তো আমার সব ব্যাগপত্র টাকা নিয়েই যাবে, তার থেকে বরং চলো আমরা একটু গল্প করি। এসো বসো। কালু কাকের এমন কথা শুনে বান্টি কবুতর তোতাকে বলতে থাকে, কি ব্যাপার বলতো তোতা? এর আগেও তো অনেক পাখির সম্পত্তি আমরা ডাকাতি করেছি, সবাই আমাদের সাথে অনেক জোরজবস্তি করেছে, কিন্তু এ কিনা স্বেচ্ছায় গল্প করতে চাইছে। হ্যাঁ ওস্তাদ, আমিও তো তাই ভাবছি। তবে চলুন একটু গল্প করি, পরে সব কিছু নিয়ে যাব। এরপর তোতা বান্টি আর কালু মিলে অনেক গল্প করতে থাকে আর তারা বেশ কিছুক্ষণ গল্প করে আর ওদের মাঝে অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। তোমরা দেখতে যেমন সুন্দর, তেমনি তোমাদের মনটাও ভীষণ সুন্দর জানো। তবে শোনো, আমার মাথায় একটা চালাকি এসেছে। তোমরা যদি চাও আমি বলতে পারি। শুনেছি এ জঙ্গলের রাজার স্ত্রী কদিন আগে মারা গেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, তবে কি চালাকি শুনি? এরপর কালু ওদের সাথে চালাকি আটে আর এভাবেই রাতটা কেটে যায়। পরের দিন সকালবেলা কালু কাক একটা সাধু ছদ্মবেশ ধরে আর রাজপ্রাসাদে যায়। প্রণাম সাধু বাবা, আপনি হঠাৎ আমার প্রাসাদে? হ্যাঁ, আমি তোর প্রাসাদে আসতে বাধ্য হলাম বাছা। তোর স্ত্রী ইগলি তো কদিন আগে মারা গেছে তাই না? তোর স্ত্রী আমাকে স্বপ্নে দেখা দিয়েছিল, তাই তো আমি উত্তরের গুহা থেকে তোর কাছে আসতে বাধ্য হলাম।
আপনি কি বলছেন সাধু বাবা? আমার গিন্নি স্বপ্নে এসেছিল, কিন্তু কেন? আমি যে ওকে ভীষণ দেখতে চাই, আর আমি ওকে ভীষণ ভালোবাসি। কেমন আছে ও? আমাকে একটু বলো না সাধু বাবা। শান্ত হ বাছা, তোর স্ত্রী ভালো নেই। ও স্বপ্নে আমাকে ওর ইচ্ছের কথা বলেছে। ওরা কি মৃত্যুর আগে মাছ মাংস রোস্ট খেতে চেয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে খেতে পারেনি, তাই ও ওগুলো খেতে চেয়েছে। আমি দিব, কিন্তু কিভাবে? আমি যে আমার রানীকে জীবন দিয়ে হলেও সুখী করতে চাই। শোন তবে, আজ রাতে ওই জঙ্গলের বড় বট গাছের নিচে তুই খাবার রান্না করে রেখে আসবি। তোর গিন্নি এসে খেয়ে যাবে, তবে সাবধান, তুই দেখার জন্য অপেক্ষা করবি না। আচ্ছা ঠিক আছে সাধু বাবা, আপনি চিন্তা করবেন না। আর রানীর কি অন্য কোনো ইচ্ছে আছে? তাহলে আমাকে জানাবেন আপনি। এরপর ছদ্মবেশী কালু কাক চলে যায়, আর রাজা ইঁদুর অনেক অনেক রকমের খাবার রান্না করিয়ে সাজিয়ে গুছিয়ে রাতে সেই বট গাছের নিচে রেখে আসে। আর কিছুক্ষণ পর তোতা বাঘি আর কালু মিলে মজা করে খাবার খেতে থাকে। বাহ কালু বাহ, তোমার চালাকি তো দেখছি বেশ ভালো। তোমার জন্যই এত এত সুস্বাদু খাবার খেতে পারছি আমরা। এরপর কালু মনে মনে বলতে থাকে, হ্যাঁ, আর আমিও এই অতি চালাকির জন্য আমার জঙ্গল থেকে তারা খেয়ে এসেছি। তোরা তো তা জানিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার খেয়ে ফেলো সবাই। এরপর তারা সব খাবারগুলো খেয়ে ঢেকুর তুলতে থাকে। এভাবে সেই রাতটা কেটে যায়। পরের দিন কালু কাক আবারও রাজার কাছে রাজপ্রাসাদে যায়। সাধু বাবা, আপনি? আমার গিন্নি খুশি হয়েছে তো? আবার কি কিছু চেয়েছে? বলুন সাধু বাবা। হ্যাঁ, রানী আবারও আমার স্বপ্নে দেখা দিয়েছিল। রানীর খাবারগুলো ভীষণ পছন্দ হয়েছে, তবে রানী এবার তার কাপড় শাড়ি সব চেয়েছে। এরপর রাজা ছদ্মবেশী কালু কাকের কথায় রাজি হয়ে যায়। আর রাজা রানীর প্রেমে এতটাই অন্ধ ছিল যে রাজার কিছুই ভাবে না। শয়তান কালু কাকের কথা মতো রাজা রানীর সব কাপড় চোপড় শাড়ি বটতলায় রেখে আসে। আর বান্টি তোতার কালু মিলে সবকিছু ভাগ করে নেয়। আর এই সব কিছুতেই রাজপ্রাসাদের দাসী টুনির অনেক সন্দেহ হয়। আচ্ছা, এই ব্যাপারগুলো কেমন জানি আমার সন্দেহ ঠেকছে। রানীমা তো মরে গেছে, তাহলে স্বপ্নে কি করে আসে? আর ওই সাধু বাবার স্বপ্নেই বা কেন আসে? উনি চাইলে তো রাজার স্বপ্নেই আসতে পারতেন। টুনি এভাবে 7-5 ভাবতে থাকে। পরের দিন ছদ্মবেশী কালু কাক আবারও আসে আর বলতে থাকে, বাছা, তোর রানী আবারও স্বপ্ন এসেছিল আমার। রানীমা তার সকল গহনা চেয়েছেন, বালা হার সব কিছু। হ্যাঁ, আমি দিব, কারণ আমার রানীর যে গহনা ভীষণ পছন্দের। এমন সময় টুনি সেখানে আসে আর বলতে থাকে, আচ্ছা সাধু বাবা, রানীমা তো পান ভীষণ পছন্দ করতেন, তাহলে রানীমা পান চাইল না কেন? হ্যাঁ হ্যাঁ চেয়েছে তো, আসলে আমার মনেই ছিল না। আমি তবে চলি বাছা। এরপর কালু কাক চলে যায় আর টুনি বলতে থাকে, রাজা মশাই, আমার এই সাধুকে একদম ভালো ঠেকছে না। আজ আমরা গহনাগুলো গাছের নিচে রেখে আড়াল থেকে দেখব যে আসলে রানীমা আসে নাকি অন্য কেউ। টুনির কথায় রাজা সম্মতি দেয়। আর রাতের বেলা রাজা রানীর সব গহনা নিয়ে বটগাছের নিচে রাখে আর আড়ালে লুকিয়ে থাকে। এত এত গহনা দেখে কালু আর লোভ সামলাতে পারে না। কালু দৌড়ে গিয়ে গহনাগুলো হাতে নেয়। অন্যদিকে বান্টি আর তোতাও যেই না সেখানে যাবে অমনি ওরা রাজা আর টুনিকে দেখতে পায়। এরপর ওরা লুকিয়ে পড়ে। অন্যদিকে রাজা গিয়ে কালুকে ধরে ফেলে। শয়তান কাক, তার মানে তুই ছদ্মবেশে আমার সাথে চালাকি করেছিস? চল এবার কারাগারে, তোর চালাকি আমি বের করছি। এরপর রাজা কালুকে মারতে মারতে কারাগারে নিয়ে যায়। আর বান্টি বলতে থাকে, তোতা রে তোতা, একটু
একটুর জন্য বেঁচে গেলাম আমরা। বাবা, এই জন্যই সবাই বলে অতি চালাকের গলায় দড়ি। যেমন চালাকি করেছিলি তেমন এখন থাক কারাগারে। আমরা একটুর জন্য বেঁচে গেলাম রে। চল তবে এবার আমরা আর কখনো ডাকাতি করব না। এরপর থেকে ওরা দুজনই ভালো হয়ে যায় আর কালু ওর চালাকির শাস্তি পেয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে